দরকার আছে না নাই? আছে আছে। আমলটান করুন যান, ফারুন যদি ফায়দা পাইবা করুন যান, চেষ্টা করুন যান। জুমার দিন আসরের বাদে 80 বার দুরূদ শরীফ পড়তা। কত দয়াল নবী আপনার এই আমল শিখাই দিয়েছেন। যখন আপনি 80 বার যদি দুরূদ শরীফ পড়েন জুমার দিন আসরের বাদে, 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কত বছরের গুনাহ? আরো জুড়ে কত বছর? এক দুরূদ শরীফে 80 বছরের গুনাহ মাফ করাইতে পারেনি না পারে না? বিশ্বাস আছে নি আপনারা? বিশ্বাস হয়নি এখানে? অত দয়াল নবী। আর একবার হোক আলহামদুলিল্লাহ। যে নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে লগে লগে 10টা রহমত আল্লাহ নাযিল, লগে লগে 10টা নেকি আল্লাহ দান করে দেন, সাথে সাথে 10টা গুনাহ আল্লাহ মিঠাইয়া দেন, সাথে সাথে 10টা মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেন। একবার খালি দুরূদ শরীফ পড়িলেন যদি মুখে দিয়ে যদি বাইর হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোকা সাল্লাল্লাহু, আমরা 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে পাইছি, 10টা নেকিও আল্লাহ লিখে অ্যাড করে লিখছে, 10টা গুনাহ মিঠাই দিলাইছে, 10টা মর্যাদা বুলন্দ হয়ে গেছে। দুরূদ শরীফ মকবুল ইবাদত, যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। নামাজ কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, রোজা কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, হজ কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, যাকাত কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, কিন্তু দুরূদ শরীফ কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। দুরূদ শরীফ পড়ুন যান। দোয়ার মধ্যে দুরূদ শরীফ আছে আগে, মাঝখানো, শেষে। দোয়ারে দৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার কথা নাই, নবীজির কথা, নবীজির কথা। আপনি দোয়ার আগে দুরূদ শরীফ, মাঝখানো দুরূদ শরীফ, শেষে দুরূদ শরীফ পড়িলে এবার রেজিস্ট্রি হয়ে যায়, রেজিস্ট্রি। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ মকবুল ইবাদত, যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য কবি দলের বড় আলিম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তাই কইতে, আল্লাহ তোমার দরবারে যদি আমার কোনো আমল কবুল না হয় তবে আমার বিশ্বাস দুরূদ শরীফের আমল কবুল হবে। সুবহানাল্লাহ। কারণ এটা মকবুল ইবাদত, এটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ। তাই মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা, মিলাদ শরীফ অনুষ্ঠান কইতে, আল্লাহ এই মিলাদ শরীফের অনুষ্ঠানটা কি বরকতি অনুষ্ঠান, আর কোনো অনুষ্ঠান হইতে পারে না। কারণ যে অনুষ্ঠানের মাঝে, মহফিলের মাঝে নবীজির যে দুরূদ শরীফ পড়া হয়, সালাম পেশ করা হয়, এটা বরকতি অনুষ্ঠান হয়ে যায়। এই বরকতি অনুষ্ঠানে যদি আল্লাহ দোয়া করি তাহলে এই দোয়া আমার বিশ্বাস তুমি ফিরাইয়া দিতাই না। মিলাদ শরীফ পড়ি না নি আমরা? মিলাদ শরীফ ও দুরূদ শরীফ আছে না নি? আস্তে আস্তে না, দুটো হোক আসে না, আছে। বিশ্বাস একটা ফলন যান, এই যে হোকা তাই বিশ্বাস একটা বর্তা। এই ছোটো মোটো আলিম নাই তো প্রত্যেক দিন নবীজির দিদার তার নসিব হইতো। সুবহানাল্লাহ হোকা। প্রত্যেক দিন নবীজির দিদার তার নসিব হইতো। আহলে কাশ ফাসলা জমিন থাকি চক্ষু বন্ধ করলে জমিনও তাকিয়া আল্লাহর আরশ পর্যন্ত দেখতে হবে। এই তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ছোটো আলিম মনে করেন এখানে। তাই মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা, নবীজির সালাত সালাম দিতা দাঁড়াইয়া, তারপরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তা। কত মকবুল ইবাদত। দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বা। রাজি আছেন তো ইনশাল্লাহ? দুরূদ শরীফে কিতা কিয়ামতের দিন আপনারে ফায়দা দিবনি না দিত না? একটু বিশ্বাসের সাথে কোকা দিবনি। তাফসিরে কুশাইরির বরাত দিয়ে আল্লামা কুশাইরি রহমতুল্লাহ লেখছেন, কিয়ামতের দিন আল্লাহ যখন নেকি এবং বদি ওজন করবা, দেখা যাইব বন্দার নেকির পাল্লা আল কই গেছে, বদির পাল্লা বাড়ি বন্দা জাহান্নামী। সেই মুসিবতের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক খণ্ড কাগজের মাঝে দুরূদ শরীফ লেখা তার নেকির পাল্লাটা রাখি দিবা, এমনই ভাবে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাব। তখন সেই ব্যক্তি কইব, আপনি সেই বিপদ আমারে সাহায্য করলা। নবীজি ফরমাইবা, তুমি দুনিয়ায় থাকতে মাত্র একবার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছিলাম। কয়বার? নবীজির উপরে সারা জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ, আর নবীজির নাম মুবারক কোনো মসজিদে শোনার সাথে সাথে পড়া ওয়াজিব, আর এই মসজিদে বারবার যখন উচ্চারণ বাদে পড়া হইল মুস্তাহাব। সারা জীবনে একবার পড়া কি দেখো ফরজ। এই একবার তাই দুরূদ শরীফ পড়ছেন নবীজির উপরে। নবীজি ফরমাইন, তুমি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ছিলাম, দুনিয়ার জীবনে এটা আমানত হিসাবে আমার কাছে রাখছিলাম। আজকে এই বিপদের সময় আমি তোমার এই দুরূদ শরীফ দিয়ে সাহায্য করলাম। আমরা দুরূদ শরীফগুলো নবীজির কাছে আমানত আসেনি না নাই? আসতে না, জুড়ে বললে কুসিমে আসেনি। দুরূদ শরীফ নবীজির কাছে যায়নি না যায় না? আরো দূরে কইবা যায়নি না যায় না? যায়। আমি একটু করে কই আর যায়নি না যায় না? বিশ্বাস এখন যান। খালি দুরূদ শরীফ যায় না, আপনার আমার ওই যে মুসাম্মা মানে বডি জেলা হালতে বোয়াত আছে, ও অবস্থাটাও নবীর সামনে পেশ করা হয়। আপনার বাফর নাম সহ নবীর সামনে আপনার দুরূদ শরীফ পেশ করা হয়। আপনার নাম আপনার বাফর নাম সহ। ফিরিস্তা হলে বাফর নাম পাইননি, মাথা নাই নিয়ে দাদার নাম পাইননি, আপনি হয়তো ভুলে গেছেন। ফিরিস্তা হলে বুঝছেন তারা জানা আছে। আলহামদুলিল্লাহ হোক। আপনার নাম আপনার বাফর নাম সহ নবীজির সামনে দুরূদ শরীফ পেশ করা হয়। শুধু তাই না, মুসাম্মা সহ বডি সহ। এর লাগে দুরূদ শরীফ পড়তে হলে খেয়াল করি বলুন যান, আপনার চেহারা কিন্তু নবীজির সামনে গিয়ে পাশে। আপনার চেহারা আজকের এই মিলাদ শরীফের পারা ফাংশন নবীজির সামনে পেশ করা হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আমরা ইনো বইয়া নবীজির আলোচনা করলাম, 7 আসমানের উপরে আল্লাহ ফেরেশতা করলে আমরা আলোচনা করব। যত সময় পর্যন্ত মাহফিল চলবো আমরার আলোচনাও আমরার গুণগানও আল্লাহ ফেরেশতা করলে লইয়া 7 আসমানের উপরে মালায় আলাপ করবা। মাহফিল যত সময় চলবে সুবহানাল্লাহ হোগা। যে সাধারণ মাহফিল না, এটা নবীজির আলোচনা। দরুদ শরীফ পড়বা, মহব্বত সহকারে পড়েন যান। আমি আজকে এক জায়গা কইছি নবীজি দুরুদ শরীফ আমরা নিজ খানে শুনই, শুধু তাই না আমরা এ পর্যন্ত চিনই। যদি মহব্বতের নেটে দুরুদ শরীফ পড়, মোবাইল ফোন চালাইতে নেট লাগেনি না লাগে না? হোকা লাগে। নেট বাচ্চাইতেও বুঝে, নেট থাকলে আপনার দেখবা মুহূর্তের মধ্যে আপনি কল একটা দিবা। লন্ডন জাননি না জান না? ও গরুর খান্দাতনি লন্ডন 1000 মাইল দূর, আমেরিকা আরও বেশি দূর। অন্যদের আপনি একটা কল দিলা তো হয়ে দেখা টিন টিন করে বাজেনি না বাজে না? অন্য নি কত দূর, অন্য কেউ যদি মাতেও শোনা যায়, শ্বাস ফলাইলেও শোনা যায়, ওখান থেকে আই হয়। কি শক্তিশালী নেট! এই মহব্বতের নেটে যদি কোনো মুমিন ব্যক্তি কোনো আশিকের রাসূল নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, সালাত সালাম পেশ করে, নবীজি ফরমায় আমি নিজ কানে তার দুরূদ শরীফ শুনি, তার সালাত সালাম শুনি, ওয়া আরিফুহুম, তাকে পর্যন্ত আমি চিনি। নবীজি আমরা রে চিনইনি না? চিনই না? ফরিদপুর চিনবানি, আপনার শরীফগঞ্জ চিনবানি, ওকা চিনইনি? ফুলাউলা এটা চিনই, সিলেট চিনই, ঢাকা চিটাগাং। আচ্ছা, আপনার কুড়ে করে বইয়া আপনি দুরূদ শরীফ পড়তেন রাত্রে, নবীজি আপনার কুড়ে করে আসছে হ্যাঁ বলে এইটা হলো মোবাইল আছে আগে কালে কিতা একটা আছে না নি, অনুরোধ দিলে লোকেশনও দিলে মেপো গুগল দেখি দেখি উত্তর করি করি আগে ওলানি বিষয়। কি কানেকশন! সুবহানাল্লাহ হোক। মহব্বতের দরকার আসেনি না নাই? মহব্বতে দুরূদ শরীফ পড়বা, মহব্বতে। আর মহব্বত ছাড়া বললে ফিরিস্তা হলে নিয়ে পৌঁছাই দিবা, বেকার তাইতো না। সুবহানাল্লাহ হোক। ফিরিস্তা হল আসেনি না নাই? ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদে ইউবাল্লিগুনা মিন উম্মতি সালাম। নবীজি ফরমায় সারা বিশ্বে একদল ফিরিস্তা আল্লাহ সৃষ্টি করে রাখছেন। এরা একটা স্পেশাল বাহিনী, এরা ডিউটি আল্লাহ দিছেন। বিশ্বের কোথাও যদি আমার কোনো উম্মতে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে তারা আমার কাছে পৌঁছাই দেয়। আপনার দুরূদ শরীফ বেকার যায় না? একটা আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বেকার যায় না। ফিরিস্তা বাহিনী আল্লাহ স্পেশাল তৈরি করে রাখছে, সাথে সাথে নিয়ে পৌঁছাই দেয়, সাথে সাথে নিয়ে পৌঁছাই দেয়। দুরূদ শরীফ কম পড়তাম না বেশি করে পড়তাম? বেশি বেশি, যত বেশি পড়বা তত বেশি লাভ। দুরূদ শরীফের মাধ্যমে নবীজির সাথে আমরা কানেকশন তৈরি হইব। এটা হট কানেকশন। কি জাত কানেকশন? হট কানেকশন, হট কানেকশন। সাহাবী আরজ করেন আসলাম আমি বেশি করি যদি দুরূদ শরীফ পড়ি লাভ কি হইব? নবীজি ফরমায়েন কিয়ামতের দিন ওই ব্যক্তি আমি নবীর সবচেয়ে বেশি খানদার থাকবো যে আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করছি। ওই ব্যক্তি সব আগে আমি নবীর শাফাত লাভ করবো যে আমি নবীর উপরে দুনিয়ার থাকতে বেশি বেশি দুরূদ শরীফ পড়ছি। সব আগে শাফাত লাভ। মাত্র 10 বার যদি দুরূদ শরীফ পড়েন সকালে, বিকালে যদি 10 বার পড়েন, নবীজি ফরমায়েন এই উম্মত আমি নবীর শাফাত লাভে ধন্য হয়েছি। নবীজির শাফাত আমরা চাইনি না? চাই না? আওয়াজই হোক, চাইনি না? চাই না? তাইলে দুরূদ শরীফ পড়তে হইব। হ্যাঁ, দুরূদ শরীফ পড়া ছাড়া কোনো উপায় নাই। দুরূদ শরীফ পড়তে হইলে পয়সা লাগেনি? বলে একবার বললে 100 টাকা, 2 বার বললে 200 টাকা ওলা দেওয়া লাগে? ওলানি হোক আপনার, ওলানি কোনো বিষয় আনা পয়সা করতা সব পাইবা। আমরা বিশ্বাস আছে আল্লাহ আপনাদের সব দিবা, দিবা না নি খোকা? আমরা আখিরাতের প্রতি বিশ্বাস আছে নি না নাই? আছে আছে। দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বা। সাহাবী কোন আসলাম আমি দোয়ার মধ্যে কত অংশ দুরূদ শরীফ পড়তাম। 4 ভাগের 1 ভাগ কইলা বালা, বাড়াইলে আর বালা, বলে 3 ভাগের বালা, বলে অর্ধেক কইলে বালা, বলে এখন তাই কইলা যে আমি আস্থা দোয়াও দুরূদ শরীফ দিয়ে কাটাই দিব। নবীজি ফরমাইন তৈলে তোমার সব গুনাহ মাফর লাগি যথেষ্ট হয়ে যাব, আর সব টেনশন দূর হওয়ার লাগি যথেষ্ট হয়ে যাব। হোকা সুবহানাল্লাহ। খালি যদি দোয়ার মধ্যে খালি দুরূদ শরীফও বলই লাভ হইব না? লাভ না? লাভ। হাদিস শরীফের কথা কই আর লাভ নি না? লাভ নাই খোকা? লাভ। দুরূদ শরীফ নামাজও আসেনি না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আসেনি না নাই? এদিন আমার একজনে কই হুজুর নবীজি তাই নিজের উপরে দুরূদ শরীফ পড়তানি। আমি বললাম তো পড়তা, কারণ নামাজ যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন আসেনি না নাই? আছে। তো বলে নবীজি পড়তানি, বলে নবীজি পড়লে মর্যাদা বুলন্দ হইব। সুবহানাল্লাহ হোক। নবীজি নিজের উপরে দুরূদ শরীফ, উম্মতের গুনাহ মাফ হইব, দরজা বুলন্দ হইব, উম্মতের গুনাহ মাফ হইব। মুহতারাম হাজিরিন ইকরাম, দুরূদ শরীফ মকবুল ইবাদত, যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। একটা কিতাব ফাইলাম ফদ্দুস সালাতে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব আনছেন যে একটা মাত্র দুরূদ শরীফ পাঠ করলে নবীজির শাফাত ওয়াজিব হইব। সুবহানাল্লাহ হোক। আমার লোকে একবার হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব মিনকা ইয়াউমাল কিয়ামা। এই দুরূদ শরীফ যদি একবার হই নবীজির শাফাত ওয়াজিব হইব। আওয়াজ দিও কাতে সুবহানাল্লাহ। পারবা না নি দুরূদ শরীফ পড়তা?
হ্যাঁ, একটা দুরূদ শরীফ আনছেন প্রত্যেক রাত্রে 10 বার হোক, প্রত্যেক রাত্রে 10 বার, আর জুমার রাত্রে 100 বার যদি পাঠ করেন নবীজির দিদার নসিব হয়েছে। যদি দিদার নসিব না হয় স্বপ্নে, তাহলে সক্রাতর সময় নবীজি এই উম্মতরে মরণের সময় এই উম্মতের দিদার দানে ধন্য করে দিবা। শতককে উম্মতে জীবিত অবস্থায় নবীজিরে দেখা মারা যাইবা, নবীজিরে দেখা কলিমা হরিয়া হরিয়া দুনিয়া থেকে বিদায় দিবা। দুরূদ শরীফের মাঝে ফায়দা আসেনি না নাই? একবার আমার লগে ভরিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আল হাবিবিল মাহবুবিল আলি আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আরেকবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আল হাবিবিল মাহবুবিল আলি আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। 10 বার প্রত্যেক রাত্রে, আর জুমার রাত্রে হইলে কয়বার? 100 হোক। জুমার রাত্রে ফারুন যদি ভরণ যান মরণের সময় নবীজির দিদার নসিব হইছিল। দেখা দুনিয়ার থেকে নবীজির দেখা দুনিয়ার থেকে বিদায় দিবা। আর যদি নবীজির দিদার নসিব হয়ে যায়, এই বেঈমান হইয়া মারা যাইবা না, ইমান লইয়া মারা যাইবা। নবীজির দরকার আছে নি না নাই? দুরূদ শরীফের দরকার আছে নি না নাই? আছে আছে আছে। দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বা। মিজানুর হল্লা দুরূদ শরীফ রাখি দিলেও মিজানুর হল্লা বাড়ি হইব। সুবহানাল্লাহ হোগা। এর থেকে বড় নিয়ামত আর কি হইতে পারে? এটি বড় নিয়ামত আর কি হইতে পারে? আমার অনেকে কইন হুজুর দেখা যায় অনেক ফাঁসি কুজ্জার মানুষ হকলে মিলাদ শরীফ যায়, জিলাপি খাইবার লাগি, সিন্নি খাইবার লাগি, আমল খাইছিল তেমন বালা না, আমল খাইছিল তেমন বালা না বলে যদিও বালা না থাকে বুঝতে হইবা তো এই ফাংশনটা খা নবীর মহব্বতের ফাংশন, বেকার দায়িত্ব না। সুবহানাল্লাহ হোগা। বেকার দায়িত্ব না। এই মহফিলে আইলে সাদে চাও কার না চাও দুরূদ শরীফ কিছু কয়েক মর্তবা পড়া লাগবো নি না লাগতো না? তাইলে তার দুরূদ শরীফ কি আল্লাহ এটা মারি ভালাই দিবানি? বলে না, তোর এটা আমি গ্রহণ করতাম না। করবা, যেহেতু তার ইমান আছে, ঠিক না? নি হোক এটা রোজা রাখছে, অনেক মানুষ আছে না রোজা রাখছে, নমাজ পড়ে না, আসেনি না নাই? রোজা রাখে নমাজ পড়ে না, এই রোজা কিটা আল্লাহ কিটা এটা মারি ভালাই দিবানি? আল্লাহ ইনসাফ করবা, রোজার সবে পাইব, কিন্তু নমাজ পড়ছে না, তার শাস্তি হয়ে পাইব, ঠিক না? দেখুন তার শাস্তিও সে পাইব। এর লাগি তার রোজাটারে আপনি বেকার মনে করেন না, বেকার মনে করেন না, ঠিক না? নি হোগা। বেকার মনে নিরুৎসাহিত করেন না, কোন ভাই রাখ আর কোন জান যে আল্লাহ ও রোজার উসিলায় তারে হেদায়েত নসিব করো। নমাজি বানাইয়া দেব, আপনি দোয়া করতে পারেন মুসলমান ভাই লাগি। দুজগতে বার অধিকার না আছে আপনার কাছে? দুজগর সার্টিফিকেট আছে কত? পাঠাই দিবা দড়ি দুজগ। আস্থা জীবন নমাজ পড়ছে না, হোক আস্থা জীবন, একটু জুড়ে কইলে খুশি হইব, হোক আস্থা জীবন একটা রোজাও রাখছে না, হোক একটা রোজাও একটা একক নমাজও পড়ছে না। নবীজির দরবারে গেছে এক সাহাবি কলিমা হরি এবং মুসলমান হয়েছেন, খালা মানুষ কুকুতা আতর মাঝে সে দূর হকটা শুনি আসলাম, আমি যদি কলিমা হরিয়া মুসলমান হয়ে যাই আরও জেহাদও যাই, যা যদি শহীদ হয়ে যাইতে আমি ব্যস্ত যাইমুনি। সুবহানাল্লাহ। নবীজি বলবেন হ্যাঁ তুমি জান্নাত যাইবা। এ আতর খেজুরে যতটা আসিল ইটা মারি ফালাইছে, ফালাইয়াও জেহাদর শরীফ শহীদ হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। নবীজি আসমানের দিকে তাকাইয়া মুস্কি আসি দিলা, সাহাবাই কেরাম মুস্কি আসি দেন এখানে বলে ও যে আমার এক সাহাবি মারা গেছেন, এক হক নমাজও ভরছেন না, একটা রোজাও রাখছেন না, কিন্তু শাহাদত মরণ করিলিছেন, কলিমা হরিয়া জেহাদর শরীফ হইয়া শাহাদত মরণ তান্ডে আগাইয়া নিবার লাগি জান্নাতর হুর হলাইরা বাতাসে তারার পায়ের নালা পর্যন্ত দেখা যায়, কাপড় সরাইয়া নালা পর্যন্ত দেখা যাক, ওই এই দেখে আমি মুস্কি আসি দিছি। সুবহানাল্লাহ। জান্নাতর হুর হলাইছেন তান্ডে আগাইয়া নিবার। হাজিরিনে কেরাম, মুসলমানের ইমানের দাম আসেনি না নাই? আস্তে আস্তে না জুড়ে হোক আসেনি না নাই? তওবা করলে গুনাহ মাফ হয়নি না হয় না হোকা? এখন বেটা যদি তওবা করিলা করবার লাখান আল্লাহ মাফ করতে নাই হোকা হুজুর করবানি, আরো দুইটা কইতে করবানি। 99টা মার্ডার বেটা করছিল নি, 99টা হাদিস শরীফ বুখারী শরীফ মুসলিম হাদিস, লম্বা হাদিস, 99টা মার্ডার করছে। মাতার মাঝে আইসে যদি মরি যাই রে তখন আল্লাহর কাছে কি জবাব দেব? বলে খালিম সাহেবের কাছে গিয়া কইল হুজুর ইন্নী কাতালতু 99 নাফসান ফাহাল লিমিন তাওবাতি, আমি 99টা খুন করছি, আমার তওবার কোনো ফত খুলা আছে? হুই হুজুরে কইন রে বাপ রে বাপ, এক মার্ডার করলেও উপায় নাই, 99টা কইলা রে বাবা তোমার তওবার কোনো ফত খুলা নাই। ওই হুজুর একটা দিয়ার বাকি রাখতাম ওখানে সেঞ্চুরি হুরাইবার, আপনারে লইয়া হুরাইলাম। হুজুরও শেষ, মার্ডার কয়টা করছে? 100টা। মানুষের জিগার বার কোনো বড় আলিম আসুন আমরা আমার খুঁজা দেবো, বলে ও এলাকার যাও গিয়ে এলাকার মানুষও খুব ভালো না, বড় খালিম সাহেব আসুন রানা দিছে, রাস্তাত মাঝখানো গেছেন, জি আজরাইল আলাইহিস সালামের লোকে দেখা হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অন্য মারা গেছেন শেষ। নবীজি ফরমাইন রহমতের ফিরিস্তা আইছেন, আযাবের ফিরিস্তা আইছেন, দুই দল ফিরিস্তা আইছেন। রহমতের ফিরিস্তার দাবি হইল আল্লাহর এই বান্দা
থবার লাগি আলিম সাবর বাড়ির দিকে রওনা দিতে, সুতরাং তার রূহটা আমরা ভাই। সুবহানাল্লাহ। আর আযাবর ফিরিস্তা ওগুলোর দাবি হইল, যুক্তি হইল, এই ব্যক্তি 100টা মার্ডার করছে, রূহটা আমরা ভাই। এ বড় পাপী মানুষ, 100টা মার্ডার করছে, রুহ লইয়া টানাটানি। আল্লাহ এখন যাও জিব্রাইল ফয়সালা দিয়াও। হে আইসন বিচারক, হৌকাতে জিব্রাইল আলাইছিলাম, হৌকা দেখে ইনো কিতা গুষ্টু সাইবানি মনে করেন, এখন বস্তা দিতে পারবা? পারবানি হৌকা, ইনো গুস চলবো নি? আল্লাহ হইতা নাইনি, চলবো নি? চলতো না, চলতো। জাগা মাপ দিছইন, হইন আল্লাহ আমি বিচার কিলা করতাম, ফয়সালা কিলা করতাম, বলে যেখানে আমার বন্দা মারা গেছইন ও জায়গায় মিডিল পয়েন্ট তৈরিয়া যে আলিম সাহেবরে শহীদ করি রওনা দিছইন তান বাড়ি মাফ দিবা ও জায়গায়, আর যার বাড়ির দিকে রওনা দিছইন তান বাড়িও মাফ দিবা। দেখবা খার বাড়ি খান্দাত যে আলিমরে শহীদ করি রওনা দিছইন তাই এই আলিম সাহেব বাড়ি খান্দাত হইলে আযাবর ফিরিস্তা হলে তান রূহ পাইবা। আর যে আলিম সাহেব বাড়ি দিকে রওনা দিছইন যাইবার লাগি থবার লাগি এই আলিম সাহেবের বাড়ি যদি খান্দাত হয় তাইলে রহমতের ফিরিস্তা হলে তান রূহ পাইবা। জায়গা মাপ দিছইন 50-50 হোগা। কিতা হইছে? মানে সমান, সকলে কইলে খুশি হইব, হোগা সমান সমান সমান। জিবরিল আমিন এখন আল্লাহ সমান সমান হয়ে গেছে, এখন কি করতাম? আল্লাহ এখন আরেকবার মাফ দো। সুবহানাল্লাহ। হোগা সমান সমান হয়েছে তো আমি দেখলাম, আল্লাহ দেখলাম না নিতা। হ্যাঁ খেলা আল্লাহ, আল্লাহর দয়া বেশি নিনা রাগ বেশি। আসতে না জুড়ে কই তুই ভাগ আরো জুড়ে হোক, কি বেশি? দয়া বেশি। আল্লাহ আরহামুর রাহিমিন, হ্যাঁ আল্লাহর দয়া বেশি। আল্লাহ এখন আরেকবার মাফ তো, কারণ আল্লাহর উদ্দেশ্য হইলে বন্দারে মাফ করি ভাই উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এটা উসিলার দরকার। আবার মাফ দিছই। দেখা যায় যে আলিম সাবর বাড়ির দিকে রওনা দিছই, এই আলিম সাবর বাড়ির দিকে এই ব্যক্তি 1 বিগত জায়গা নিকটবর্তী হয়ে গেছে, 1 বিল্লত জায়গা উগাই রহমতের ফিরিস্তায় তান রূহ পাই গেছে, এই জান্নাতি হয়ে গেছে। একটু